এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসকেই বানানো হচ্ছে রাষ্ট্রপতি। বিএনপি সরকারের গোপন পরিকল্পনা ফাঁস। শুরু হয়ে গেছে মন্ত্রী ছাঁটাই। কঠোর হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির। আসছে 11 দলের নতুন কর্মসূচি। বিএনপি খুব দ্রুতই ক্ষমতা হারাতে চলেছে। আরও জানাবো, রুমিন ফারহানাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছে বিএনপি। বহিষ্কৃত নেতাদের নিয়ে যা জানালো হাইকমান্ড। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এটা সবাই জানে। কিন্তু শপথ নেওয়ার পর মাত্র কদিনেই যা ঘটল, কেউ কি কল্পনা করেছিল? আজ আর কোনো সাধারণ রিপোর্ট নয়, বরং বিএনপি সরকারের ভেতরের এক বিশাল নীল নকশার গল্প বলবো। এত দ্রুত বিতর্কে জড়িয়ে পড়ল এই সরকার কেন? একটু গভীরে যাই। ক্ষমতায় বসতেই যে কাণ্ডটা ঘটালো বিএনপি, সেটা শুনলে সাধারণ মানুষ চোখ কপালে তুলবে। কয়েকদিনের মধ্যেই সরকারের অন্দরমহলে কী রহস্য লুকিয়েছিল সেটা এখন একেবারে পরিষ্কার। কি সেই রহস্য? জানতে হলে একটু ধৈর্য ধরুন, কারণ এই রাজনৈতিক দাবার চাল যত সামনে এগোবে, চমক তত বাড়বে। এটা শুধু কোনো খবর নয়, বরং ক্ষমতার চূড়ায় বসা মানুষদের বিশাল এক ব্লুপ্রিন্ট। সড়কের চাঁদাবাজিতে এখন সরকারি সিলমোহর। সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে এমন তথ্য এসেছে যা সোজা বাংলায় বলতে গেলে হয়ে যায় চাঁদাবাজির সরকারি ছাড়পত্র। ঠিকই শুনছেন, সড়কের সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াকে এখন আর চাঁদাবাজি বলা যাবে না, এমনটাই বলেছে বিএনপি সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়। সরকারের এই ঘোষণার পর সবাই হতবাক। তাদের যুক্তিটা শুনুন। কাউকে ভয় দেখিয়ে টাকা নিলে সেটা চাঁদাবাজি, আর হাসি মুখে সমঝোতা করে টাকা নিলে সেটা নাকি স্বাভাবিক লেনদেন। ভাবুন একবার, কতটা ভয়াবহ। প্রথম শুনে মনে হয়েছিল হয়তো ভুল শুনছি, কিন্তু না, কোনো ভুল নয়। সোজা মন্ত্রণালয় থেকেই এসেছে এই বক্তব্য, আর দেশ জুড়ে চলছে সমালোচনার ঝড়। এই এক ঘোষণায় নতুন সরকারের আসল রূপ বেরিয়ে এসেছে। সরকারি সিলমোহর দিয়ে চাঁদাবাজিকে বৈধ করার চেষ্টা। সাধারণ চোখে ধরা না পড়লেও একটু গভীরে গেলেই বোঝা যায় এর পেছনের ভয়াবহতা কতটা। মন্ত্রীর বিদায় ঘণ্টা যে বাজতে শুরু করেছে, তা নিয়ে কান পাতলেই গুঞ্জন শোনা যায় তারেক রহমান নাকি মন্ত্রিসভায় বড় রদবদলের প্রস্তুতি নিচ্ছেন। শুধু রবিউল নয়, এমন আরও অনেক বিতর্কিত মুখ মন্ত্রিসভা থেকে বিদায় নেবে। সামনে দেশবাসী আরও নাটক দেখবে। ডক্টর খলিলুর রহমান নামটা নিশ্চয়ই মনে আছে। ইউনূস সরকারের সময় তার রহস্যময় ভূমিকা সবাই দেখেছে। এবার তাকে সরাসরি পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। প্রশাসনে এখন ইউনূস কোটার জয় জয়কার। অনেক মন্ত্রী কেবল দলীয় অনুগত্যের জোরে চেয়ারে বসে আছেন। যাদের যোগ্যতা নেই, তাদের সময়ও ফুরিয়ে এসেছে। কৌশলগত কারণে হয়তো এখনও রাখা হচ্ছে, কিন্তু তারেক রহমান সবার নামের পাশে রেড মার্ক দিয়ে রেখেছেন। রবিউলের এই নতুন চাঁদাবাজি তত্ত্ব তার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়ে লিখে দিয়েছে। বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা। এই রকম বিশ্লেষণ দেখতে চাইলে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি ইউনূস ফ্যাক্টর আর সেই সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ে। বিএনপি কি এমনি এমনি ক্ষমতায় এসেছে? একদম না। এর পেছনে ছিল আন্তর্জাতিক মানের রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং। ডক্টর ইউনূসের বিখ্যাত ডিজাইন অনুযায়ী নির্বাচনের নাটক সাজানো হয়েছে, এটা এখন সবার সামনে স্পষ্ট। এই নির্বাচন যে জনগণের প্রকৃত ভোটাধিকার ছিল না, সেটা বোধশক্তি সম্পন্ন কেউই অস্বীকার করবে না। এটা ছিল ভারত, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে এক ত্রিমুখী সমঝোতা। জনগণের ভোটকে প্রযুক্তি আর রাজনীতির জালে আটকে এই ফল এসেছে। যুক্তরাষ্ট্র, ভারত সবাই নিজের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু রাজনীতিতে কেউই কিছু ফ্রি দেয় না। তাই এই ক্ষমতার বিনিময়ে বিএনপিকে বড় মূল্য দিতে হচ্ছে। প্রথম কিস্তি হিসেবেই ডক্টর খলিলুর রহমানকে মন্ত্রিসভায় বসানো। এই সিদ্ধান্তে নির্বাচনের বৈধতাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কিন্তু আন্তর্জাতিক মহলকে খুশি রাখতে বিএনপিকে গিলতে হচ্ছে এই তেতো ট্যাবলেট। মন্ত্রিসভায় ইউনূস গ্রুপের অনুপ্রবেশ এখন কেবল সময়ের ব্যাপার। খলিলুর রহমান এখন মন্ত্রিসভার ভেতরে লবিস্টের কাজ করবেন। ইউনূস গ্রুপের আরও অনেকে অচিরেই ঢুকে পড়বে, এটা সামনে দেখতেই পাবেন। প্রশ্ন আসতেই পারে, তারা ঢুকবে কিভাবে? আসলেই সহজ। যারা বিতর্কিত মন্তব্য করে জনরোষ তৈরি করছে, তাদের জায়গায় এই বিশেষজ্ঞদের বসানো হবে। রবিউলরা নিজেরাই নিজেদের বিতর্কিত কাজ দিয়ে সরে পড়ার রাস্তা তৈরি করছে। সড়কে চাঁদাবাজি দিয়ে মন্ত্রণালয় চালানো যায় কিনা সেটা আসল কথা নয়। বড় কথা হলো তারেক রহমান নিজেই এদের রাখবেন না, এটাই ওনার প্ল্যানের একটা অংশ। একটু সময় দিন, দেখবেন ইউনূস গ্রুপের লোকজন দিয়ে মন্ত্রিসভার শক্তিশালী একটা বলয় তৈরি হবে। এরপর রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে, আর শেষমেশ
ডক্টর ইউনুস নিজেই রাষ্ট্রপতি হতে পারেন। অবিশ্বাস্য শোনালেও এখনকার রাজনীতিতে এটাই সবচেয়ে বাস্তবসম্মত ছবি, কারণ বিএনপিকে যে শর্তে ক্ষমতায় আনা হয়েছে তার শেষ লক্ষ্যই হচ্ছে ইউনুসকে দেশের সবচেয়ে ক্ষমতাবান আসনে বসানো। লন্ডনের বৈঠকও সেই কথাই বলে। এদিকে জামায়াতের নীরবতা, এটা কি কৌশল নাকি আত্মসমর্পণ? এখন আসা যাক জামায়াতে ইসলামের দিকটা। বিএনপি সংসদে যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সেটা দেখে বলা যায় বিরোধী দলের কোনো শক্তি থাকে না। 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলে বিরোধী দল পারলে 4 আনার বেশি দাম পায় না। এখানেও তাই হচ্ছে। বিএনপি চাইলে আইন করে সব কিছু পাশ করিয়ে নেবে। জামায়াত বা এনসিপির রাজপথে বা সংসদে যতই চিৎকার করুক তাতে কিচ্ছু বদলাবে না। সংবিধান সংস্কারের ক্ষেত্রেও সেটা দেখা গেছে। পার্লামেন্টে চেয়ার টেবিল ভাঙলেও বিএনপির এই বিশাল সংখ্যাগরিষ্ঠতা কেউ আটকাতে পারবে না। তাহলে জামায়াত চুপ কেন? এখানেই আসল রহস্য। হতে পারে জামায়াত আগেই জানে ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, তখন ক্ষমতার ভারসাম্য আসবে, অথবা তারা বড় কোনো ভাগ পাওয়ার আশায় এই প্ল্যান মেনে নিয়েছে। রাজনীতিতে কেউ বোকা নয়। জামায়াতও পর্দার পেছনের খেলার খবর জানে, জেনেও চুপ থাকা বড় কৌশল। সংবাদপত্রের স্বাধীনতা আর ভারতের চাল, এই পুরো চাঁদাবাজির খবরটা প্রথম বের করে ডেইলি স্টার। কিন্তু এই সাহসী সাংবাদিকতার জন্য সংশ্লিষ্ট সাংবাদিকের ওপর বড় বিপদ আসবে এটা না বললেও চলে। বিএনপির আমলে দলীয় ক্যাডারদের চাঁদাবাজি নিয়ে রিপোর্ট মানেই আগুনে হাত দেওয়া। সংবাদপত্রের স্বাধীনতা কতটা থাকবে তা আমরা এখনই দেখতে পাচ্ছি। হাসিনা সরকারের আমলে একজন সাংবাদিক জেলে গিয়েছিলেন, এখন এই সরকারের আমলে কি হয় সময়ই বলবে। ডেইলি স্টার এত বড় সাহস দেখাতে পারল, হয়তো পেছনে ভারতের নীরব সমর্থন ছিল। কিন্তু বিএনপিকে মনে রাখতে হবে, ভারত আজ পাশে থাকলেও একদিন মাঝপথে তাদের একা ফেলে দেবে। তখনই বিএনপি ভারতের আসল উদ্দেশ্য বুঝবে। বন্ধু সেজে ভারত মূলত বিএনপিকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে। প্রশাসনের শিবিরের স্লিপার সেল। আরেকটা মজার তথ্য হলো, তারেক রহমানের নতুন সরকারের ভেতরে আগের শিবিরের অনেকে ঢুকে পড়েছে। এদের অনেককে রাজনৈতিক ভাষায় গুপ্তচর বলে। তদন্তে ধরা পড়েছে 2-4 জন এমন লোক আছেন যারা নীতি নির্ধারণী পর্যায়ে। এদের সহজে সরানো যাবে না। ফিরে আসি মূল প্রশ্নে। সড়কে বিএনপির যেসব কর্মী সমর্থক, অনেকে যাদের দালাল বলেন, এদের কোনো চাকরি নেই, কোনো কাজ নেই, এরা রাজনীতি করে, রাস্তা থেকে টাকা তুলে খায়। যেভাবেই টাকা নিক এটা চাঁদাবাজি। সমঝোতার ভিত্তিতে নিলে সেটা সমঝোতার চাঁদাবাজি, জোর করে নিলে সেটা ছিনতাই বা ডাকাতি। জোর করে টাকা আদায় করা মানে তো ছিনতাই, ডাকাতি। বিএনপি নেতারা চাঁদাবাজি আর ছিনতাইয়ের পার্থক্য গুলিয়ে ফেলেছেন। তারা চাঁদাবাজিকে বৈধ করতে চাইছেন। বাস্তবতা হলো, রাস্তাঘাট থেকে টাকা আদায় করতে হলে সেটা সিস্টেমের ভেতর দিয়ে হতে হয়। দলীয় কর্মীরা সমঝোতা করে টাকা নেবে, এটা কোনো সিস্টেম নয়, এটা জাতীয়তাবাদী চাঁদাবাজ সরকারের সূচনা। নাগরিক হিসেবে আমাদের দাবি একটাই, এমন মন্ত্রীকে হটাতে হবে যিনি চাঁদাবাজির বৈধতা দেন। তিনি দেশ চালাতে পারেন না। সামনে আরও অনেক নাটক আর রহমান মার্কা চরিত্রে উত্থান পতন দেখার অপেক্ষায় সবাই। আসল খেলা তো এখন শুরু। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।